নমস্কার বন্ধুরা, বাংলা ভাষার আমরা আরেকটা কম্বো ক্লাস আমরা স্টার্ট করে নিয়েছি। যে কম্বো ক্লাস যেখানে আপনারা সিটেট, ঝাড়খণ্ড টেট, ত্রিপুরা টেট বা ডাব্লিউবি টেট যে কোনো টেটের জন্য যদি আপনারা বাংলা ভাষায় প্রিপারেশন নিতে চলেছেন, তাহলে আমাদের এই যে সেশনটা, এই যে কম্বো ক্লাসের যেটা সেশন, সেটা অতি গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেখুন, প্রথমে বলে রাখি কিছু কিছু টপিক আছে, যেমন প্যাসেজ বা কম্প্রিহেনশন টেস্ট আমরা যেটা বলি। এই কম্প্রিহেনশন টেস্ট কিন্তু আমরা সিটেটেও পাই, ঝাড়খণ্ড টেটেও পাই, ত্রিপুরা টেটেও পাই এবং ডাব্লিউবি টেটেও পাই। আমরা প্রত্যেকটা টেট পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমাদের কাছে আছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা টেট পরীক্ষায় বাংলা ভাষায় 15 নম্বর বা ঝাড়খণ্ড টেট একটু বেশি আসে। তো এখানে কম্প্রিহেনশন টেস্ট থেকে কিন্তু অনেক বেশি নম্বর আমরা দেখতে পাই, মানে কমন যে টপিকগুলো কমন আছে, যেমন তার সঙ্গে বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণও কিন্তু আমাদের প্রত্যেকটা টেটে আছে। সিটেটে 6 থেকে 7 নম্বর আসে, ডাব্লিউবি টেটে প্রায় 10 নম্বরের মতো আসে, এবং ত্রিপুরা টেট এবং ঝাড়খণ্ড টেটে 20 থেকে 22 নম্বর বাংলা ব্যাকরণ থেকে আসে। অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে প্রত্যেকটা টেটে কিন্তু আমরা কোয়েশ্চন মার্ক দেখতে পাই। তো আমরা একটা কম্বো ক্লাস সেশন একটা স্টার্ট করেছি। প্রতিদিন একটা করে ক্লাস হবে, রাত 7টায় আপনারা জয়েন হবেন। তো প্রত্যেকটা ক্লাসে আপনারা এইভাবে কম্বো ক্লাস যে কোনো টেট আপনারা দিয়ে চলেছেন, এই ক্লাসগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তো আজকে আমরা ক্লাস 1 নিয়ে আলোচনা করছি, বাংলা ভাষার 30 নম্বর। তো আপনারা এই কম্বো ক্লাসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, পুরো উপকৃত হবেন, 100% কনফার্ম। সম্পূর্ণটা দেখতে থাকবেন পুরো কোর্স। শুধুমাত্র একটা ক্লাস দেখে চলে গেলেন তাহলে কিন্তু হবে না। আমি রিকোয়েস্ট করব প্রত্যেক দিনের ক্লাসগুলো একটু একটু করে আপনারা প্রতিদিন জয়েন হন। আমাদের লাইভ ক্লাস হবে প্রতিদিন রাত 7টায়, আপনারা অবশ্যই আমাদের ক্লাসে জয়েন হবেন। এবং যেখানে আমরা আজকের যে টপিক, আজকে আমরা কম্প্রিহেনশন টেস্ট নিয়ে আলোচনা করব, সঙ্গে বাংলা গ্রামার থাকছে, আর তারপর বাংলা প্যাডাগজি যে টপিক থেকে কমন প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা টেট পরীক্ষায় যে বাংলা প্যাডাগজি থেকে প্রশ্ন আসে, এই প্যাডাগজিগুলো আমি এই কম্বো ক্লাসে সবগুলো দিয়ে দেবো। তারপর বাংলা ব্যাকরণ থেকে আমি আগেই বলেছি প্রত্যেকটা টেট পরীক্ষায় কিন্তু ভালো নম্বর আসে, এগুলো কনসেপ্ট ধরে ধরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সুতরাং আপনারা এই যে সেশনটা আপনারা কোনো মতে মিস করবেন না, প্রত্যেকটা টেটের জন্য আপনাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো চলুন আজকে আমরা কম্প্রিহেনশন টেস্ট নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা প্যাসেজ রয়েছে। এই ধরনের আমাদের পরীক্ষায় প্যাসেজ দেওয়া থাকবে। তো প্যাসেজ দেওয়ার পর প্যাসেজ থেকে আমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো আমাদের আনসার করতে হবে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে করে। তো আমরা আজকে এই প্যাসেজ থেকে আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখব। কী কী প্রশ্ন রয়েছে একটু দেখে নিন আপনারা। দেখুন, প্রথম প্রশ্ন কি বলেছে, হতবাগা দেখ দেখে সব মাটি করলি। হতবাগা কী ধরনের সর্বনাম? তো দেখুন, প্যাসেজের মধ্যে থেকে বাংলা ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ব্যাকরণের প্রশ্নগুলো কিন্তু আমরা প্যাসেজে খুঁজে পাবো না, সুতরাং এখানে আপনারা খোঁজাখুঁজি করে সময় নষ্ট করবেন না। তো এই হতবাগা এটা কী ধরনের সর্বনাম? এটা হচ্ছে একটা নির্দেশক সর্বনাম, অর্থাৎ একজনকে নির্দেশ করছে। ঠিক আছে, একজনকে নির্দেশ করছে বা ইঙ্গিত করছে যে সে হতবাগা, এখানে ডাইরেক্ট একজনকে ইঙ্গিত করছে, সুতরাং এই শব্দটা হচ্ছে এখানে নির্দেশক সর্বনাম। তাছাড়া সর্বনাম পদের প্রকারভেদ, অব্যয় পদের প্রকারভেদ, তারপর বিশেষ্য পদের প্রকারভেদ, সবগুলো ক্লাস আমরা দিয়ে দিয়েছি এবং কম্বো ক্লাসে আমরা আরেকবার রিপিট করব আপনাদের জন্য। আপনারা সাথে থাকুন। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। এখানে তাকিয়ে রইলাম এটা কোন ক্রিয়ার উদাহরণ? এটাও কিন্তু ক্রিয়াপদ আমাদের বিভিন্ন প্রকার রয়েছে, যেমন সকর্মক্রিয়া, অকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া, তারপর সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এই সবগুলো কনসেপ্ট আমাদের জানতে হবে, চ্যানেলে দেওয়া আছে, জেনে যাবেন। আর যদি তাও সময় না হয়, আপনি দেখতে পারেন, তো নতুন করে যখন ক্লাস দেবো এই কম্বো ক্লাসের মাধ্যমে দয়া করে আমি রিকোয়েস্ট করবো আপনারা দেখতে থাকবেন, সব টেটের জন্য আপনাদের হেল্পফুল হবে। তো এই প্রশ্নে তাকিয়ে রইলাম এটার কারেক্ট আনসার আমাদের হবে কি? এটা তাকিয়ে রইলাম, এটা আমরা কি করব বুঝতে না পেরে আমরা সব বোকার মতো হা করে তাকিয়ে রইলাম। এখানে তাকিয়ে রইলাম শব্দটা দিয়ে একটা বাক্যের, এই বাক্যে কোনো কর্ম নাই, যেহেতু সেই বাক্যে কোনো কর্ম নাই, সুতরাং এটা হবে আমাদের কি? অকর্মক ক্রিয়া। ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে, এই কথাটি কে বলেছিলেন? তো দেখুন, এটা কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের প্রশ্ন নয়। তো যেহেতু ব্যাকরণের প্রশ্ন নয়, সুতরাং এটা আমাদের একটু প্যাসেজে যেতে হবে। ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে, তো এটা আমরা প্যাসেজে একটু খুঁজবো আপনাদেরকে সাথে নিয়ে। তো দেখুন কোথায় আছে, এখানে দেখুন, এই দেখুন, ওকে ধরে 2-4 ঘা লাগিয়ে দে, কথাটা কে বলেছিল? রামপদ বলল। এখানে ক্লিয়ার লেখা আছে, দেখুন, রামপদ বলল ওকে ধরে ঘা 2-4 লাগিয়ে দে। অর্থাৎ এখানে কারেক্ট আনসার হবে কি?
কে বললো ভাই? এখানে কে বললো? আমরা যদি দেখি তাহলে কারেক্ট আনসার এখানে হবে রামপদ বললো, সুতরাং রামপদ এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আলোচ্য গদ্যে কোন ললিত কলার প্রসঙ্গ রয়েছে? এখানে অভিনয়, চিত্রকলা, সঙ্গীত নাকি নৃত্য? তো এখানে কারেক্ট আনসার আমরা যদি দেখি এখানে অভিনয় নিয়ে আলোচনা হচ্ছে না, সঙ্গীত নিয়ে আলোচনা হচ্ছে না, কি নিয়ে আলোচনা হচ্ছে আমরা একটু দেখে নেব। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে দেখুন, শেষ নৃত্যের অভিনয় আরম্ভ হলো। প্রথম খানিকটা অভিনয়ের পরে তার সম্পূর্ণটা আমরা প্রথমেই দেখলাম যে এখানে অভিনয়কে নিয়ে এখানে সম্পূর্ণ গল্পটা আমাদের রচিত। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অভিনয় ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার এ এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল। চলুন আমরা নেক্সট প্রশ্ন দেখি। বলে যাও কি বলিতেছিলে, এই কথা কে কাকে বলেছিলেন? তারপর আরেকটা প্রশ্ন একসঙ্গে আমরা দেখব, রাখাল ড্যাশ সেজেছিল। তো রাখাল ড্যাশ সেজেছিল শূন্যস্থান পূর্ণ করতে হবে। আরেকটা হচ্ছে কি বলে যাও কি বলিতেছিলে। তো দুটো প্রশ্ন একসঙ্গে আমরা খুঁজে নেব, তাহলে আমরা কম সময় খুঁজতে পারবো। এইভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমাদেরকে দেখতে হবে। তো বলে যাও কি বলতেছিলে এই লাইনটা কোথায় আছে আমাদেরকে একটু জাস্ট খুঁজে নিতে হবে। এখানে একটু আমরা দেখব, এখানে দেখুন বলে যাও কি বলিতেছিলে এই লাইনটা দেওয়া আছে। তো এটা কে? দাশু সর্দারি করে মন্ত্রীকে বলেছিল। এই কথাটা কে কাকে বলেছিল? এই কথাটা দাশু মন্ত্রীকে বলেছিল। খেয়াল করবেন, দাশু মন্ত্রীকে বলেছিল। আর এখানে হচ্ছে রাখাল প্রতিহারে সেজেছিল। দুটো প্রশ্ন দেখেছিলাম, দুটোর আনসার পেয়ে গেছি। বলে যাও কি বলিতেছিলে এটা দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, আর এটা হচ্ছে কি রাখাল প্রতিহারে সেজেছিল। এবার আমরা এস পার যে প্রশ্ন আছে প্রশ্নের আমরা এমসিকিউতে চলে যাব। এখানে যেখানে আমাদের আনসার করতে হবে এখানে আমরা একটু যাই। এটা দেখুন দাশু বলেছিল মন্ত্রীকে, 5-এর সি হবে কারেক্ট আনসার আমরা দেখলাম। আর রাখাল কি সেজেছিল ভাই? প্রতিহারী সেজেছিল, অপশন নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা সন্ধি বিচ্ছেদ। তো সন্ধি বিচ্ছেদের কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তো কারেক্ট আনসার কী হতে পারে। অত্যাচার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? অত্যাচার। এখানে কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চেন নাম্বার 7 কি হতে পারে? 1 2 3 4 ABCD। খুব তাড়াতাড়ি ভাই কমেন্ট করুন তো 7-এর ABCD কারেক্ট আনসার কি হতে পারে? খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন। এবং প্রতিদিন আমাদের এই কম্বো ক্লাস একটা হবে 7 PM, যেখানে আপনাদের সেই প্যাসেজ থাকবে এবং বাংলা ব্যাকরণ থাকবে। তাছাড়া যে কমন যেগুলো প্যাডাগজি আছে যে প্রত্যেক পরীক্ষায় আসে, এই প্যাডাগজিগুলো আমরা সিলেক্ট করব ধরে ধরে। যে টপিকগুলো প্রত্যেকটা টেট পরীক্ষায় আমরা পাই, যে যে টপিক এই টপিকগুলো আমরা ধরবো প্যাডাগজির। ঠিক আছে, তারপরে আমরা বাংলা ব্যাকরণ ধরছি এবং কবিতা ধরছি। ঠিক আছে, এই সবগুলো একটা কম্বো ক্লাসের মাধ্যমে আমরা প্রতিদিন একটি করে আমরা সলভ করব। তো এই ক্লাসটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হতে চলেছে আপনাদের বিভিন্ন টেট পরীক্ষার জন্য। বাংলা ভাষার আপনারা ক্লিয়ার করতে পারবেন যে কোনো টেট। তাছাড়া যদি স্পেশাল কোনো নোটস লাগে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ভিডিও ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন ভিডিওতে। ঠিক আছে, আমাদের কাছে বিভিন্ন গাইড রয়েছে, নোটস রয়েছে, আপনারা পেতে পারবেন। তো দেখুন এখানে কারেক্ট আনসার কি? অত্যাচার শব্দের সন্ধি বিচ্ছেদ। এতক্ষণে হয়তো আপনারা কমেন্ট করে দিয়েছেন, বহুত বড়িয়া ভাই। তো কারেক্ট আনসার হচ্ছে 7-এর ডি, অতি প্লাস আচার ইকুয়াল টু অত্যাচার। ঠিক আছে ভাই, নেক্সট প্রশ্ন দেখি। ইয়েস, নেক্সট প্রশ্ন নয়, নেক্সট আমরা চলে আসলাম আরেকটা প্যাসেজে। ঠিক আছে, তো এই প্যাসেজের কারেক্ট আনসার যদি আমরা দেখি, তো এই প্রশ্নের কারেক্ট আনসার দেখি সঠিক বাক্য নির্বাচন করব। সঠিক বাক্য নির্বাচন করতে হবে। এখানে পাচ্ছে একটুও কিছু লোকসান না হয় এই আগ্রহে তাড়াতাড়ি বাহিরে আসিয়া মুখ ধুইয়া চৌকির উপর বসিতাম। এই যে লাইনটা একুরেট ভাবে প্যাসেজে আমাদের খুঁজতে হবে, একদম একুরেট, একটুকু কিন্তু এদিক সেদিক হলে চলবে না। তো এই লাইনটা কোথায় আছে আগে আমাদের প্রথমে খুঁজতে হবে কোথায় আছে। এই দেখুন এই লাইনটা খুব ভালো করে পড়ি, তারপর আমরা এখানে গিয়ে দেখব। পাচ্ছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম। একটু ভালো করে লক্ষ্য করবো, এখানে কিন্তু এই সকল প্রশ্নে কিন্তু যদিও সহজ কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। একটু যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম। ঠিক আছে, চৌকি লইয়া বসিতাম। এই চৌকি লইয়া বসিতাম বলেছে, এখানে চৌকির উপর বসিতাম সেটা হচ্ছে না, চৌকি লইয়া বসিতাম তিনটা ঠিক আছে। কি বলছে? পাচ্ছে একটু কিছু লোকসান হয়
এখানে লোকসান না হয়েছিল না, লোকসান হয়েছিল। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। এই দেখুন, এই প্রশ্নগুলো বা আমাদের এই ক্লাসগুলো করলে আপনাদের কি লাভ হবে, যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে সেটা আপনারা পুরো কনসেপ্ট জেনে যাবেন। কয়েকটা প্যাসেজ যদি আমরা দেখিয়ে দিই তাহলে প্যাসেজ থেকে কী ধরনের প্রশ্ন আসে বুঝতে পারবেন। প্যাডাগজি ক্লাস করলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন প্রশ্ন বারবার রিপিট আসে, কোন কোন প্রশ্ন মানে আসার সম্ভাবনা রয়েছে, এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন। এবং কী কী ধরনের প্রশ্ন আসে, ব্যাকরণের কোন কোন টপিক আমাদের জানতে হবে, এই জিনিসগুলো যদি জানেন তাহলে আপনাদের আপকামিং দিনে কিন্তু যথেষ্ট হেল্প হবে। প্রত্যেকটা টেটে, ত্রিপুরা টেট বলুন, ডাব্লিউবি টেট বলুন, ঝাড়খণ্ড টেট বলুন, তারপর আমাদের সিটেট বলুন। পৃথিবীর উপর হইতে ড্যাশ তুচ্ছতার একেবারে গুছিয়ে গেল। আরেকটা প্রসঙ্গ বলি, তো আমি দেখুন সবগুলা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সবগুলো আমি নিয়েছি। ত্রিপুরা টেটের অলরেডি আমাদের 7 বছরের প্রশ্ন আমরা ইবুক আকারে পাবলিশ করেছি। সিটেটের 10 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে। ডাব্লিউবি টেটের 6 বছরের প্রশ্ন আমার কাছে রয়েছে। ঝাড়খণ্ড টেটের বিগত 2 বছরের প্রশ্ন 12 এবং 16তে যে টেট হয়েছিল, এই দুটা প্রশ্ন আমাদের কাছে আছে। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলি দেখে আমি যেটা অনুমান করলাম যে এই টপিকগুলো কিন্তু কমন টপিক। এই কমন টপিকগুলি থেকে কিন্তু প্রত্যেকটা টেট পরীক্ষায় প্রশ্ন আসে। তাই আমি আপনাদের জন্য কম্বো ক্লাসটা নিয়ে আসলাম, যাতে করে যে কোনো টেট দিতে চলেছেন আপনাদের জন্য এই ক্লাসটা, কম্বো ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সেশনটা আমাদের প্রত্যেক দিন 7 PM আমাদের চলবে। তো রিকোয়েস্ট করবো আপনারা সবাই যারা ত্রিপুরা টেট দিচ্ছেন, ডাব্লিউপি টেট দিচ্ছেন, ঝাড়খণ্ড টেট দিচ্ছেন বা আপকামিং সিটেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সবাই এই ক্লাসটা, আমাদের প্রতিদিনের এই ক্লাসটা, এই সিরিজটা আপনারা দেখতে থাকুন। তারপর দেখুন, পৃথিবীর উপর হইতে ড্যাশ তুচ্ছতার একেবারে গুছিয়ে গেল। তো এটা আমাদের শূন্যস্থানপূর্ণ। পৃথিবীর উপর হইতে, দেখুন, পৃথিবীর উপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে গুছিয়ে গেল। অভ্যাসের আবরণ, ঠিক আছে। তো অভ্যাসের আবরণ ইজ দ্য রাইট আনসার। এই দেখুন, অভ্যাসের আবরণ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। নেক্সট দেখি, আলোচ্য প্রবন্ধে কোন নদীর উল্লেখ আছে? কোয়েশ্চন নাম্বার 3, আলোচ্য প্রবন্ধে কোন নদীর উল্লেখ আছে? তো এখানে নদীগুলো আমরা একটু দেখে নিই। আলোচ্য গদ্যে আমাদের কোন নদীর উল্লেখ রয়েছে আমরা একটু দেখে নেব। এখানে দেখুন তো কোথায় নদী দেখতে পাচ্ছেন কিনা, না একটু আপনারা খুঁজুন। এখানে কারেক্ট আনসার কী হতে পারে? এখানে নদীগুলো, এখানে দেখুন গঙ্গার ধারার দিকে, ঠিক আছে, গঙ্গার ধারা। এখানে দেখুন গঙ্গার ধারা, তার মানে এখানে গঙ্গার নদীর কথা বলা হয়েছে, তার মানে আমরা প্যাসেজে গেলে গঙ্গা পাই। সুতরাং অপশনে কিন্তু আমাদের গঙ্গা থাকবে। ইয়েস, এই দেখুন গঙ্গা, ঠিক আছে, কারেক্ট আনসার অপশন নাম্বার এ। এখানে বলেছে জঠর শব্দের প্রতিশব্দ কি? তো প্রতিশব্দ মানে বাংলা ব্যাকরণ। তো ব্যাকরণ আমরা প্যাসেজে খুঁজবো না, এখানে ডাইরেক্ট ব্যাকরণের নলেজ থেকে আপনাদের জানতে হবে। এটা কারেক্ট আনসার হবে পেট। তো ব্যাকরণের প্রত্যেকটা টপিক আমরা কিন্তু কমপ্লিট করব, সুতরাং সাথে থাকুন শুধুমাত্র। অমৃত জিনিসটা কোথায় থাকে? রসগোল্লার মধ্যে, রসবোধের মধ্যে, নাকি সমুদ্রে, নাকি খাবারের মধ্যে? এটা জানতে গেলে আমাদের কি জানতে হবে, একটু পেছিয়ে যেতে হবে। অমৃত কোথায় থাকে, তাই তো? তো অমৃত কোথায় থাকে দেখি তো আমরা। এখানে দেখি আমরা কি বলেছে, অমৃত জিনিসটা রসের মধ্যে নেই, রসের মধ্যে নাই। তার মানে কোথায় আছে ভাই? রসবোধের মধ্যে আছে। তো অমৃত জিনিসটা কোথায় আছে? আমাদের রসবোধের মধ্যে আছে। তো রসবোধের মধ্যে যেটা হবে এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার অপশন নাম্বার বি, রসবোধের মধ্যে, এটা হবে কারেক্ট আনসার। এই প্রথম বাহিরে গেলাম, এই বাক্যে জাতীয় ক্রিয়াপদ কিন জাতীয় ব্যবহার হয়েছে? দ্বিকর্মক, যৌগিক, সকর্মক নাকি অকর্মক? তো ওই বাক্যে কারেক্ট আনসার হবে অকর্মক ক্রিয়া, কারণ এই বাক্যে কোনো কর্ম নাই। তো যে বাক্যে কোনো কর্ম নাই সেই বাক্যে এই বাক্যটা হয় কি আমাদের কি কোয়েশ্চন নাম্বার 6, এই বাক্যটা হবে আমাদের কি অকর্মক ক্রিয়া, ঠিক আছে। নেক্সট দেখি, আলোচ্য গদ্যে ডেঙ্গু জ্বরের তাড়ায় কথকের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিলেন? এখানে দেখুন ডেঙ্গু জ্বরের তাড়ায় কথকের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিল, এটা আমাদের। তারপর আরেকটা প্রশ্ন দেখি, সকালবেলায় কথক কি দিয়ে বাসি লুচি খেতেন? ঠিক আছে, সকালবেলায় কথক কি দিয়ে বাসি লুচি খেতেন? তো এটা আমরা দেখি, দুটো প্রশ্ন একসঙ্গে দেখব, তাহলে আমরা কম সময় দেখতে পাবো। এই ধরনের পরীক্ষা হলেও আপনারা এইভাবে আপনারা কম সময় করবেন। এখানে দেখি, একবার কলিকাতায় ডেঙ্গু জ্বরের তারায় আমাদের বৃহৎ পরিবার কিয়দংশ পেনেটিতে ছাতাবাবুর বাগানে আশ্রয় লইল। তো ছাতাবাবুর বাগানে আমাদের কোনো অপশনে আছে কিনা দেখতে হবে, ঠিক আছে, হয়তো থাকবে। তো ছাতাবাবুর বাগানে তারা কী করলো? আশ্রয়
লইল, ঠিক আছে। তারপর সকালবেলায় এখানে দেখুন এখো গুড় দিয়ে যে বাসি লুচি খাইতাম, তিনি বাসি লুচি কি দিয়ে খাইতেন? এখো গুড় দিয়ে খাইতেন। এবারে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেছি সম্ভবত, দেখি আমাদের অপশনে যে টপিকগুলো আমরা পড়লাম এই অপশনে আছে কিনা। এই দেখুন পেনেটিতে ছাতাবাবুদের বাড়িতে আমরা পেয়েছিলাম। তারপর তিনি সকালবেলায় কত বাসি লুচি খেতেন কি দিয়ে? এখো গুড় দিয়ে খেতেন। আমরা কিন্তু সবগুলো প্রশ্ন ডাইরেক্ট প্যাসেজ থেকে কিন্তু আমরা আপনাদের করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট, এবার নেক্সটে দেখুন আরেকটা প্যাসেজ, আমরা একই ক্লাসে অনেকগুলো প্যাসেজ দেখাতে চলেছি, ঠিক আছে। এবার দেখতে থাকুন। এটা একটা আমাদের পূর্বে একটা লাতেহার নামক পাহাড়ের উল্লেখ, এটা একটা প্রশ্ন, ঠিক আছে। এই ধরনের আরও অনেক ক্লাস আপনারা পাবেন আমাদের সঙ্গে। তো উমেদ শব্দের অর্থ কী? তো উমেদ শব্দের অর্থ কী? যে শব্দার্থ বা শব্দ ভাণ্ডার যাকে বলা হয়, ভোকাবুলারি, এগুলা কিন্তু আপনারা প্যাসেজে পাবেন না, বাংলা গ্রামারের একটা পার্ট। তো গ্রামারের পার্টও আমরা দিয়ে দেব। তো কোন টপিকের ক্লাস আপনাদের সর্বপ্রথমে চাই এটা আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। আর কোন টেট দিতে চলেছেন আপনারা? ঝাড়খণ্ড টেটের কতজন আছেন, ত্রিপুরা টেটের কতজন আমাদের এই ক্লাস দেখছেন, তাছাড়া সিটেটের জন্য কতজন ক্লাস দেখছেন, এটাও আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, এটা অনুরোধ থাকলো। তো উমেদ শব্দের অর্থ কী? তো উমেদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। আলোচ্য গদ্যে পাহাড়ের নাম কি? আরে ভাই এইমাত্র দেখে নিলাম, কোথায় দেখলাম? এই দেখুন, আরে ভাই রুক যা, রুক জানা, রুক জানা। এই দেখুন পূর্বে একবার লাতেহার নামক পাহাড়ের উল্লেখ করিয়েছিলাম, তার মানে এটা কারেক্ট আনসার আমাদের কি হবে? এখানে দেখুন কি রয়েছে, লাতেহার রয়েছে, সুতরাং এখানে কারেক্ট আনসার অপশন নাম্বার বি, লাতেহার হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট দেখি, সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? এখানে দেখুন সন্ধি বিচ্ছেদের কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? পরিষ্কার, 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 সবগুলোই পরিষ্কার, শুধু বানানের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। তো এখানে আমাদের কারেক্ট আনসার কি হবে? কোনটা সঠিক উত্তর? কোয়েশ্চন নাম্বার 3, এটা কারেক্ট আনসার আমাদের হবে অপশন নাম্বার এ, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ জানতে হবে, সন্ধি বিচ্ছেদের অনেক ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। তাছাড়া কম্বো ক্লাসও আমরা পরবর্তী সময় দিয়ে দেবো, যেটা আপনাদের যথেষ্ট হেল্প হবে। আলোচ্য গদ্যে কাকে অভাগিনী বলা হয়েছে? ঠিক আছে, কাকে অভাগিনী বলা হয়েছে এটা আমরা দেখে নিই। অভাগিনী যে শব্দ, এই শব্দটা হচ্ছে আমার কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটাকে আমাকে কিন্তু এই প্যাসেজে কোথাও খুঁজতে হবে, কোথাও না কোথাও আমার কিন্তু এই যে অভাগা এই শব্দটা কিন্তু আমার কিন্তু লুকিয়ে আছে। একটু খুঁজছি, আমিও কিন্তু আপনার সঙ্গে খুঁজছি ভাই, তো আমি আগে দেখিনি, তো এখানে কোথায় রয়েছে খুঁজে পাচ্ছি না। তো কোথাও না কোথাও তো থাকবে অভাগিনী। এই দেখুন অভাগিনী, জলে যে যাইতে পাইল না সে অভাগিনী। ইয়েস, পেয়ে গেছি, জলে যে যাইতে পাইল না তার নাম সে অভাগিনী। তার মানে অভাগিনী কবি কাকে বলেছিলেন? যে ব্যক্তি জলে যেতে পাইল না। এবারে দেখুন কি রয়েছে, এই জলে যে যাইতে পাইল না তাকে কি বলা হয়? অভাগিনী বলা হয়। তো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। তো আমি শুধু আপনাদের ডাইরেক্ট এই যে প্রশ্ন এই উত্তর, এই প্রশ্ন এই উত্তর, এই প্রশ্ন এই উত্তর, আমি কিন্তু এই ধরনের আপনাদের ক্লাস দিচ্ছি না, এই ধরনের ক্লাস আমি দেইনি, আপনারা পাবেন না। তো আমি আপনাদের কি করে আনসারটা হলো বা এটার কারেক্ট আনসার, এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার এ, কেন সঠিক আনসার এ সেটাও কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই ধরনের ক্লাস আপনি শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন, সুতরাং আপনারা এখনই যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ধরনের ক্লাস কন্টিনিউ পেতে। এবং প্রত্যেক দিন সন্ধ্যা 7 PM আমাদের এই সিরিজটা চলতে থাকবে। তো রিকোয়েস্ট করব আপনারা প্রতিদিন সন্ধ্যা 7 PM আমাদের সঙ্গে জয়েন হবেন। পালাউমো পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল? পালাউমো পর্যটন কোন পত্রিকায় লেখা হয়েছিল? একটু আমরা প্যাসেজে যাই, গেলে আমরা দেখব যে পালাউমো পর্যটন, ঠিক আছে ভাই। তো পালাউমো পর্যটনটা এই দেখুন, বঙ্গ দর্শনে আমার লিখিত পালাউমো পর্যটন পড়িয়াছেন। তার মানে কোথাও লিখিত হয়েছিল, কোথায় লেখা হয়েছিল? বঙ্গ দর্শন নামক পত্রিকায় লেখা হয়েছিল। তো এটার কারেক্ট আনসার আমাদের কি হবে? আমাদের হবে কি বঙ্গ দর্শন ইজ দ্য রাইট আনসার। তো এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের হবে কি বঙ্গ দর্শন হবে কারেক্ট আনসার। এবার দেখুন কুমারী কার নাম? আর কোনো প্রশ্ন আছে? এক লগে থাকলে দেখে নেব, না এটা একবারে দেখা যাবে না। আচ্ছা, কুমারী কার নাম? কুমারী কার নাম এটা একটু দেখি। কুমারী,
একটু প্যাসেজে যান। আমরা কিওয়ার্ড হচ্ছে কুমার, এই দেখুন কুমারী, ঠিক আছে। এই দেখুন অতি পরিষ্কার তাহা বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, মৌয়া গাছ তথায় বিস্তর, মানে এখানে একটা মৌয়া গাছ আছে, কতকগুলি একত্রে গলাগলি করে বাস করে, আর কতকগুলি বিধবা নিয়ে এখানে সেখানে একাকী থাকে, তারই মধ্যে একটিকে আমি বড় ভালোবাসিতাম, তার নাম কুমারী। কুমারী রাখিয়েছিলাম, কখনো ফল কখনো ফুল, তার মানে একটা মৌয়া গাছকে তিনি কুমারী নাম রাখিয়েছিলেন। তার মানে কুমারী কার নাম ভাই? কুমারী হচ্ছে মৌয়া গাছের নাম, ঠিক আছে। তো মৌয়া গাছের নাম হচ্ছে কুমারী। কোথায় প্রশ্ন দেখে, এই দেখুন এই একটি মৌয়া গাছের নাম। আমরা কুমারী বলতে একটা মেয়ের নাম দিয়ে দেবো, গাভীর নাম দিয়ে দেবো, কিন্তু প্যাসেজটা পড়ে কিন্তু আমাদের আনসার করতে হবে ক্লিয়ারলি, ঠিক আছে। কোয়েশ্চেন নম্বর 7, আগে যে দেখেছিলাম আপনারা সঠিক বাক্য নির্বাচন করুন। তো সঠিক বাক্য নির্বাচন করতে গেলে আমাদের এখানে এই বাক্যটা খুব ভালো করে পড়তে হবে। পাহাড়ে যদিও কিছু নতুন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন সেখানে যাইতে হইতো জানি না। তো এখানে এই বাক্যটা আমরা একবার প্যাসেজে খুব ভালো করে পড়ে নিই। পাহাড়ে 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 পাহাড়ে, একটু খোঁজান্ত হয় কোথায়, এই লাইনটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। কোথায় যেন লাইনটা ছিল, লাইনটা কি ছিল, লাইনটা কি ছিল আমি একবার দেখে নিই, ঠিক আছে। এখানে দেখুন, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, পাহাড়ে কিছু নতুন নাই, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো তা জানি না। আচ্ছা, তো তথাপি আমার একটা লাইন মনে রাখলে ভালো হয়, তথাপি আমার কেন যাইতে হইতো সেটা আমি জানি না। তো এইখানে এই লাইনটা কোথায় আছে আমি একবার খুঁজে নেব একটু। এই দেখুন, পাহাড়ে কিছু নতুন নাই, এই দেখুন পাহাড়ে কিছু নতুন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না। এখানে দেখুন ভালো করে জিনিসটা ক্লিয়ার করি, পাহাড়ে কিছুই নতুন নাই, নূতন নাই, এখানে দেখুন নতুন না কিন্তু নূতন, পাহাড়ে কিছুই নতুন নাই, কাহারও সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, প্রথমে সাক্ষাৎ তারপর গল্প, তথাপি কেন আমায় সেখানে যাইতে হইতো জানি না। এবার আমরা এই সেম টু সেম লাইন আমাদের যেটা আছে এটা হবে কারেক্ট আনসার, একদম ইজি, একদম ইজি, খুঁজে বের করবো, খুঁজে বের করবো। পাহাড়ে কিছুই নতুন নাই, এখানে দেখুন এই প্রথমেই এটা আমরা কেটে গেলাম। আচ্ছা, পাহাড়ে যদিও কিছু নতুন নাই, তো যদিও এখানে ছিল না, আমাদের ছিল কি কোয়েশ্চেন নাম্বার 7, এখানে যদিও ছিল না, তার মানে যদিও আমরা কেটে দিলাম। তো পাহাড়ে কিছুই নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন আমার সেখানে যাইতে হয়তো জানি, এখানে দেখুন জানি দিয়েছে, তার মানে আনসারে কি ছিল জানি না, জানি না ছিল, তো তার মানে এটা হবে না, তার মানে অপশন নম্বর বিটা হবে কারেক্ট আনসার। পাহাড়ে কিছুই নতুন নাই, কাহার সহিত সাক্ষাৎ হইবে, কোনো সাক্ষাৎ হইবে না, কোনো গল্প হইবে না, তথাপি কেন সেখানে যাইতে হইতো আমি জানি না। তো কোয়েশ্চেন নম্বর 8 যেটা প্রশ্ন, এটা হচ্ছে রচনা অনুসারে সঠিক ক্রম নির্বাচন করুন, মানে এই গল্প অনুযায়ী গল্পের মধ্যে বা প্যাসেজের মধ্যে কোন লাইনটা সবার প্রথমে আছে, কোন লাইনটা তারপরে আছে, কোন লাইনটা তারপরে আছে, মানে সিকোয়েন্সটা আমাদের বজায় রাখতে হবে। আর আনসারটা হবে এখান থেকে ABCDর মাধ্যমে, ঠিক আছে। তো অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, এখানে দেখি প্রথমটা সেম আছে, এখানে লাস্টেরটা সেম আছে, আমরা লাস্টেরটা খুঁজবো, লাস্ট খুঁজলে কিন্তু আমাদের আনসারটা হয়ে যাবে। অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, তুমি শুনো বা নাই শুনো সে তোমায় শোনাবে, 4টা বাজলে আমি অস্থির হইতাম। এখানে এই যে 4টা লাইন, এই 4টা লাইনের মধ্যে কোন লাইনটা সবার শেষে আছে এটা একটু দেখে নিন। এখানে 4টা লাইনের মধ্যে কোনটা লাইন সবার শেষে আছে আমরা একটু দেখে নেব। দুনিয়া দেখিতাম, অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, তারপর আর কোনো লাইন আছে কিনা না, আর কোনো লাইন নেই। দেখুন একদম শেষ লাইন হচ্ছে অতি পরিষ্কার তাহাও বাতাস আসিয়া নিত্য ঝাড়িয়া দেয়, এটা কিন্তু সবার শেষে, বাকি সব লাইনগুলো কিন্তু তার আগে আছে, তাই তো। তো যেহেতু তার আগে আছে সেই হেতু
এই দেখুন অতি পরিষ্কার, তার মানে এটা কোথায় আছে, সবের শেষে আছে। তো এটা যেহেতু শেষে আছে তার মানে এখানে অপশন নাম্বার 1 এ সবের শেষে আছে, তার মানে এটা হবে আমাদের কিন্তু এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার, কোশ্চেন নাম্বার 8। তো এটা খুঁজলে হয়তো আমরা খুব ভালো করে দেখে নিতে পারবো, তাই সময় নষ্ট করছি না। তা এছাড়া দেখি কোশ্চেন নাম্বার 8 এর এখানে আরেকটা লাইন আমাদের কোথায় ছিল আমরা একটু দেখি। আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটাও হতে পারে। আমি সেই ছায়ায় বসিয়া, একটু ভালো করে খুঁজতে হবে, তাই তো। আমি সেই ইয়েস গ্র্যান্ড মিস্টেক। এই দেখুন, আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটা সবের শেষে আছে, তার আগে আছে অতি পরিষ্কার, তাই তো। তো আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটা সবের শেষে আছে, তার মানে আমরা আনসার একটু মিস্টেক করেছিলাম। এবারে দেখি এই দেখুন আমি সেই ছায়ায় বসিয়া দুনিয়া দেখিতাম, এটা সবের শেষে আছে, তার মানে অপশন নাম্বার বিটা সবের শেষে আছে, তার মানে বি যেখানে সবের শেষে আছে এটা হবে 100% কারেক্ট আনসার। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার 4 হবে আমাদের কি কারেক্ট আনসার। তথাপি ড্যাশ করি তোমরা শুনিয়া আমায় ড্যাশ করো। এখানে দেখি আমরা শূন্যস্থান পূর্ণ আছে, আমরা প্যাসেজে যেতে হবে, প্যাসেজ থেকে কারেক্ট আনসার খুঁজে আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তথাপি এই দেখুন পেয়ে গেছি। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চির বাধিত করো। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চির বাধিত করো। তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় চির বাধিত করো। এবার দেখি, এই দেখুন তথাপি গল্প করি কি হচ্ছে, তথাপি গল্প করি তোমরা শুনিয়া আমায় কি করো ভাই, চির বাধিত করো, তার মানে অপশন নাম্বার সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে আমরা বাকি পরবর্তী কয়েকটা প্যাসেজ আছে, সেই আমরা সেকেন্ড ক্লাসে আমরা প্যাসেজগুলো দেব, ঠিক আছে। এইরকম আমরা কন্টিনিউ প্রত্যেক দিন রাত 7 PM আমরা এই ধরনের কম্বো ক্লাস আপনার জন্য নিয়ে আসছি। সুতরাং আপনারা সবাই এখনও যদি যারা জয়েন হন নাই, দেখতে পারেননি, আপনারা অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস দেখবেন। এটা প্রত্যেকটা টেটের, ঝাড়খণ্ড টেট, সিটেট, তারপর আপনাদের WB টেট, ত্রিপুরা টেট, প্রত্যেকটা টেটে কিন্তু এই যেগুলা কম্বো ক্লাসে যে আমি প্রশ্নগুলো দেব, এগুলা কিন্তু আপনাদের কমন টপিক, প্রত্যেকটা টেটের জন্য আপনাদের ইম্পর্ট্যান্ট থাকবে। এই ধরনের প্রশ্ন, এই ধরনের টপিক আমি বাছাই করে নিয়ে আসবো, ঠিক আছে। কেমন? তো আজকের ক্লাস এই পর্যন্তই। কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাসটা কোন টপিকের উপর সবার প্রথমে আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কি টেট দিতে প্রস্তুতি নিচ্ছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।